নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে সোমবার, এখন 10টা বাজে। তো ছেলে আজকে ফার্স্ট দিন টিউশন যাচ্ছে, আশা থেকে পাঠাইনি, বলি পরের মাসের 1 তারিখ থেকে পাঠাবো। তো আজ 1 তারিখ, এখন আজকে স্কুল ছুটি উৎকল দিবসের জন্য, ওই জন্য আজকে সকালবেলা পড়িয়ে দিচ্ছে, নইলে বিকেলবেলা টাইমে পড়াই। তো আলুর তরকারি করলাম উঠে, তো মুড়ি খাইয়ে দিয়েছি, আমি এখনও খাইনি, পরে খাবো। ঘরটা ঝাড়ু দিয়েছি, গিয়ে মুছবো। চলো, টিউশন পাঠিয়ে দিয়েছি, এবার অনেকটা ফ্রি হয়ে গেলাম। এবার আদার্স কাজগুলো আমি সারবো, ঘরটা মুছতে বাকি, আর স্নান করবো। স্নান পরে করলেও হবে, চেঞ্জ করে নিয়েছি। এখন একটু শরবত খাবো, ওদের যেহেতু বেলা হয়ে গেছে, শরবত খেয়ে আর কি মুড়ি খেতে পারবো, ওই জন্য ওদেরকে শরবত দিলাম না, বলি ওদের ঝামেলা আগে মিটিয়ে দিই। আর হচ্ছে যে যেটা বলছিলাম, ম্যাডাম বলেছিল যে টাইমটা যেন একটু ভালো করে ঠিকঠাক করে যে মানে পাঠাই, টাইমটা যেন মেনটেন করি। তো টাইমটা মেনটেনের জায়গায় দেরি হয়ে গেছে, 10টা দিকে বলেছিল, তো এখন 10টা 10, 10-15 হয়ে যাবে যেতে। তো ওদের বাড়িতে পেশেন্ট আছে, তো সেই জন্যই আর কি। তো কী আর করা যাবে, দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে উঠতে দেরি, সবেতেই লেট। আরও ওদেরকে সকাল সকাল ডেকে দিলে হতো, আমি সকাল সকাল উঠে পড়েছি কিন্তু ওদেরকে একটু পরে ডেকেছি। ওই আলুর তরকারিটা করছিলাম, তো সেই ছোটো ছোটো পেঁয়াজগুলো ছাড়াতে গিয়ে দেরি হয়ে গেছে, ওই জন্য ওদেরকে ডাকতেও দেরি হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে আর একটু আগে ডেকে দিলে ভালো হতো। জলটাই কী এগুলো। বোতলটা 2 ঘট, আমার মানে ঘটের 2 ঘট রেখেছে ছেলে আমার জন্য। টিউশন ছুটি হলো 12টার সময়, তো ওর বাবা দিয়ে গেল, বোধহয় বলেছিল কিনে দিয়েছে। তো বললাম আমার জন্য একটু রাখ, আমাকে বললো তোমার জন্য এতটা রাখবো, আমি বাকিটা খাবো। আমি না থাকলে দাঁড়িয়ে সবটাই হয়তো খেয়ে নিত, 2 ঘট রেখেছিল, বলছে তোমার জন্য আমি অনেকটা রেখেছি। কী অবস্থা ভাবতে পারছো, এত কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে, মানে সীমার বাইরে। চিনি, নকুলদানা, বাতাসা হেন জিনিস নয় যে খাইনি বলে, গুড়, হ্যাঁ, সস, এইসব জিনিসগুলো। শুধুমাত্র ভাত মুড়ি বাদ, ঠিক আছে, ভাত মুড়ি, চাউমিন, চাউমিন খাই দিই তাই খাই, কিন্তু অতটাও যে একবারে লাভা সেরকম নয়। ম্যাগিটা খুব পছন্দ করে। তো গরমে একটু ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে, কী বলো, ওর তো আটকাল 12 মাসে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়ে স্নানে গিয়েছিলাম, স্নান হয়ে গেছে, ঠাকুর পুজোও সেরে দিয়েছি। জামা কাপড় অল্প কাঁচা ছিল, ওই জানালাতে মিলে দিয়েছি, জানাতে মিলে দিয়েছি। এত রোদ না, ছাদে যেতে ইচ্ছে করে না। খুব যদি বেশি কাঁচা হয়, মোটা মোটা জিনিস, সেদিনই ছাদে যায়। ভাতটা উপর দিয়ে দিয়ে এসেছি। সবজি এখনও কী রান্না হবে ঠিক নেই, ফ্রিজে আছে সবজি, দেখা যাক কী রান্না হয়, ভালো লাগেনি, পেটটা ভার আছে। কালকের একটু চাউমিন বেশি হয়েছিলো, সেটা খেয়েছি, তার উপর মুড়ি খেয়েছি। চাউমিন খেতে ভালো লাগলে কী হয়, কিন্তু অতটা না মনে হচ্ছে সহ্য হয়নি, কারণ গলা শুকিয়ে যাচ্ছে শুধু। কালকে নিম পাতা ভেজে রেখে দিয়েছি বেশি করে, নিম পাতাগুলো অনেক দিন কবে গ্রাম থেকে এসেছি, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য কালকে যে কটা ছিল ভেজে রেখে দিয়েছি। তো বরমশাই খাবে না, খাবো আমি। নিম পাতা আলুটা এখন এত মুখে লাগে, কী বলবো, তেতোটা খুব ভালো লাগে। তো দেখা যাক, যে কোনো একটা সবজি করবো, আর ভাত করবো। আর জলঢালা ভাতের চাল নিয়ে নিয়েছি, জানো তো, আজকে মানে কবে থেকেই করবো ভাবছি, মনে থাকেনি। সন্ধ্যের দিকটা এমন মনে হয় যেন একটু ভিজে ভাত হলে ভালো হয়, পেটটা ঠান্ডা হয়। তো আজকে নিয়েছি বেশি করে জলঢালা ভাতের চাল। তো ওবেলা রান্না নেই, ওবেলা একটু ভাবছি বেসন টেসন কিছু ভেজে ফেলবো, বেসন ভাজা দিয়ে, চুনো মাছ ভাজা দিয়ে, এই জলঢালা ভাত খেতে খুব ভালো লাগে। তো চলো, কী রান্না হয় দেখি, সবজি সব বের করি, পরে আবার দেখা হচ্ছে। দুপুরে ভাবছি আজকে একটু শুক্তো বানাই, সবই শুক্তোর বোনা আছে, শুধু সজনে ডাঁটাটা নেই। এই যে পটল দিয়েছি, গাজর দিয়েছি, উচ্ছে দিয়েছি, বেগুন দিয়েছি, আর এখানে এই যে কাঁচকলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কষাটেটা ছেড়ে যাবে, তরকারিটা কালো হবে না। মশলাই দেবো আদা জিরে, আর ওখানে একটু বাঁধাকপি চিড়ি করে কুটে রেখেছি, বেসন দিয়ে ভাজা করব। আর আলু তো ভাতে দিয়েছে, নিম পাতা আলু ভাতে আছেই। তো এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো সবজিটা বসিয়ে দিয়ে, আর একদিকে এই বেসনটা ভাজতে লাগবে, দিয়ে ছেলেকে স্নান করাবো। এখন বাজে 1:17। তো চলো, ওই তেলের প্যাকেট আরে কাটতে গিয়ে না দেরি হয়ে গেল, জানো তো, তেলটা ফুরিয়ে গেছিলো, প্যাকেটটা কাটা হয়নি। তো শুক্তোই অনেকে দুধ দিয়ে করে, তো ওইসব ব্যাপারটা আমার ভালো লাগেনি, অ্যাকচুয়ালি আমার বর খাবেও না। আর শুক্তোয় যদি সাদা সাদা ভাব থাকলে ছুঁয়েও দেখবেনি আমার বর, একটু তারই মধ্যে না হলুদ, মানে তরকারির মেন কথা কালার চাই, যেই তরকারি বানাও, তাহলে তবু ছুঁয়ে দেখবে, ভালো না লাগলে খাবে না পরের কথা, কিন্তু সাদা যদি হয় ছুঁয়েও দেখবেন, ওই জন্য আমি হলুদ দিয়েছি। তো সবগুলোকে এখানে আলাদা করে নেড়ে নিয়েছি, বাকি আলু গাজরটা একসাথে ভেজেছি, আলু কিছু করে যে উচ্ছেটাও ভেজে নিয়েছি, উচ্ছেটা নামিয়ে নিয়েছি। তারপরে তেলের উপর সামান্য মানে তেজপাতা, একটা গোটা লঙ্কা, আর একটা এই যে গরম মশলা দিয়েছি, আর একটা এলাচ দিয়েছি, দিয়ে কিছু ফোড়ন দিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি, ভেজে নুন, তারপর মশলা দিয়েছি, মশলার মধ্যে দিয়েছি চাল মগজ, আদা বাটা, জিরে বাটা। তো জল ঢেলে দেবো, একবারেই ফোড়ন দিয়ে দিয়েছি, আর ফোড়ন দেওয়ার ঝামেলা নেই, খুবই সামান্য ফোড়ন দিয়েছি।
আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি খুব কম, কারণ কি সাদা হলে কর্তা মশাই খাবে না, ঠিক আছে। তো শুক্তো অনেকে তাই দুধ দিয়ে করে, তাই তরকারিতে দুধ ঘি আমার অতটা পছন্দ নয়, আমারও পছন্দ নয় আর করেরও পছন্দ নয়। আলুগুলোই সিদ্ধ হবার আছে, বাদ বাকি এগুলো তো ভাজা করে ভেজে নিয়েছি, সিদ্ধ করার দরকার নেই। পটল, বেগুন আর হচ্ছে কলাটাও দিয়ে দিয়েছি, 5 কলাটা। চলো, তো এই যে আমার শুক্তোর ফাইনাল লুক। তো খুব বেশি রস রাখিনি, তো চলো এটা রেখে দিয়ে এসে এগুলো ভাজতে লাগবো। ভেবেছিলাম ওই দিকটা গ্যাস জ্বালে করতে লাগবো, কিন্তু আমার জোগাড় না, জোগাড় করতেই হয়ে গেছে। তো চলো, তো কিছুটা আলাদা করে তুলে রাখলাম, অনেকটাই বাঁধাকপি লাগছে। এবেলা নামমাত্র তো 2টো করে ভাজবো, ওবেলা ভেজে ফেলবো, ওবেলা জলের ভাতের সাথে আর একটু পেঁয়াজ কুচিয়ে হয়ে যাবে। বাঁধাকপির বড়াটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত গরমে এইসব মানে ভাজাভাজি জিনিস না খাই ভালো। কিন্তু কর্তার আবার সিদ্ধ ঝোল, টবগা ঝোল একদম পছন্দ নয়, ঠিক আছে। তো কিছু করার নেই, সেক্ষেত্রে করতেই হবে। ধোয়া জিনিস একদম পছন্দ নয়, ধোয়া তরকারি একদম, মানে ঝাল মশলা না দিয়ে হয় না যে রুগীর ঝোল পেঁপে দিয়ে, ওরে পাবে করি একটু পেঁয়াজ দিয়ে সাঁতুলে দিই যখন পেঁপের ঝোল করি। তো চলো, কড়াটা গরম হয়ে গেছে, তো এই কটাই ভাজলাম, বাদ বাকিটা রেখে দিই, ওবেলা ভাজবো ফ্রিজে তুলে। আর এদিকে ভাজতে ওদিকে ঝাল মশলার ডিবা 2টো ধুয়ে নিলাম, ওই নুন হলুদটা খালি হয়ে গেছিলো, বাদ বাকি অন্য ঝাল মশলার ডিবাগুলো খালি হয়নি, ঢাকনাগুলোকে খুলে ধুয়ে নিয়েছি, তেল চাট করছে। তো একবারে যখন খালি হবে তখন পুরো ডিবা ধুবো। তো চলো রেখে দিই এটা। এর ফাঁকে ছেলেকে স্নানটাও করিয়ে দিয়েছি, তো চলো পরে এসে গ্যাস মোছামুছি করবো, আগে খাওয়া দাওয়া করে নিই। রাতের ডিনার, জল ঢালা ভাত, দেশি পেঁয়াজ আর সাথে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজি। ওই ওবেলার বাঁধাকপিটা ছিল, তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি, আরও সিদ্ধ করিনি। এটা চপ করতে বললাম করলি, একটা আলু ভাতে বললাম করলি, কি করবি তুই জানি, শুধু বল ঘুমাতে দে, ঘুমাবো ব্যাস। ঘুমাতে দিচ্ছ কই, দিচ্ছ কি? তাও কাতুকুতু দিয়ে আমাকে জালি পুরি শেষ করে দিচ্ছ। লাও একটা বড়া বেশি দিচ্ছে, হয়েছে।